হাই, আমি এসে গেছি। আজকে অনেক মানে দেরি হয়ে গেছে রান্না করতে। মানে করবো এখন, স্টার্ট করব, সব জোগাড়-টোগাড় করলাম। ওই পনির করব শুধু, ব্যাস। আর একটু বেগুনি ভাজবো। আমার ছেলের মধ্যে এসেও যাবে। ও অনেকক্ষণ উঠেছে। মানে ফ্লাইটটা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। 5:15 5:30টায় ফ্লাইট ছেড়ে দিয়েছে। চলে আসবে এর মধ্যে। তো আমার এখনো রান্না হয়নি, শুরুই করিনি। এই এতক্ষণে কাটাকাটি করলাম, সব জোগাড়যন্ত্র করলাম। নিয়ে এখন আমি শুরু করব। পনির করব আর বেগুনি ভাজবো, ব্যাস। আজকে এটাই। আর ওর বাবা ভাত করেছে আর ছোলা ডাল করেছে। তো চলো ব্লগটা বানিয়ে ফেলি। সিম্পলভাবেই রান্না করবো, আর কিছু না। এই দেখো, এই যে পনির, এটাকে কাটবো এখন। ব্যাস, সিম্পলভাবে রান্না করব। কাটতে থাকি। এটা এখন কাটি, স্লাইস করি। আমার বড় ছেলে পনির খুব পছন্দ, খুব ভালো লাগে আমার দের পনির। এবার ফিগার মেনটেন করার জন্য এখন এসব একটু কমিয়ে দিয়েছে। আমাকে বলেছে সবকিছু একদম অল্প অল্প করে করতে, একদম অল্প অল্প করে। যেহেতু বিয়ে বাড়িতে খাবে 2 দিন ধরে। সব কিছুই আনা হয়েছে, লঙ্কার গুঁড়োটার মানে বলতে ভুলে গেছি, যে বলবো লঙ্কার গুঁড়ো একটু এনে দিতে, কিন্তু এখন লাগবে না। এই কারণে এই যে আমি একটু টমেটো সস দিয়ে বানাবো। এই যে টমেটো সসটা দিয়ে বানাবো, ভালো লাগে খেতে, সিম্পল। কিন্তু একটু টমেটো সসটা দিলে, টমেটোটা না দিলেও চলে, কোনো প্রবলেম হয় না দিতে। টমেটো সস দিয়ে বানাবো। তো এই তো আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে নেবো। আমার ওই কাঁচা পনিরটা আমার ভালো লাগে না, বা আমার ছেলেরও ভালো লাগে না, ওটা অন্যরকম স্বাদ। কিন্তু আমি পনির রান্না করলে একটু তেলের মধ্যে একটু মানে সাঁতলিয়ে নিই। ভালো লাগে না, তেলের মধ্যে সাঁতলিয়েই ভালো লাগে। সে বাটার পনির করি, চাই পালক পনির করি, চাই এই পনির একদম সিম্পল ভাবে করি, পনিরটা একটু সাঁতলিয়ে নিই আমি। তাহলে না ওই দুধের সেই মালাই মালাই একটা গন্ধটা বেশ ভালো বেরোয় আর কি, যদি ভালো পনির হয়।
কন্টেনারগুলো না ভীষণ ভালো, খুব মানে ভীষণ টাইট, খুব ভালো আর কি, হাওয়া বাতাস ঢোকার কোনো চান্স নেই। ব্যাস এই তো, এই যে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম, এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাপিয়ে নেবো রিফাইন্ড অয়েলে। হ্যাঁ, আমি কড়াইটা বসিয়ে দিই, তেলটা বসিয়ে দিয়ে এটা একটু ভেজে নিই। আজকে আজকে একাদশী, তো একাদশীতে আমিও মানি, আমার দুই ছেলেও মানে। উনি ওনার মর্জি হলে উনি মানে, আর নাইলে উনি মানে না। আমি আমার দুই ছেলে মানি। এবার আমার বড় ছেলেও অত মানতে চায় না, আজকে বলছিল মাম প্লেনে আমি অর্ডার করে দিয়েছি, ওটা খাবো না। তো আমি বললাম আজকের দিনটা একটু মেনে নে, প্লেনের তো আসা যাওয়া করাই হয়, তো নেক্সট কোনো দিন খেয়ে নিবি। মেনে নিল, বললো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটাই আজকে খাবে আর কি, নিরামিষ খাবে। বাইরে থাকলে যা হয় নিজেদের হাত পুড়িয়ে খায়, আর নাইলে কেনা খেতে হয়, আমাদের হাতে রান্না তো আর পাওয়া যায় না। তো তাইলে এখানে এসে একটু খেতে চায়, তো আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু একাদশীটা আমি শনি মঙ্গলবারটাও অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, যখন যদি এখানে আসে বা কোনো অকেশন থাকে বা আমরা কোথাও বাইরে গেলে আমরা ওগুলো খাই, সেটা না। কিন্তু একাদশীটা মানে ভীষণই চেষ্টা করি, মানে আমি আমার ছোটো ছেলে তো খাই না, কিন্তু মানে পারতে এবার আমার বড় ছেলে, ওই আমরা কাশ্মীর গেছিলাম যেদিনকে, সেদিনকেও একাদশী ছিল, ও কিন্তু মানেনি, পারে না মানতে, কষ্ট হয়। কিন্তু যাই হোক, আজকে বাড়িতে যখন আসছে খেয়ে নিচ্ছে। একাদশীটা আমরা মেনটেন করি আর কি, মানার চেষ্টা করি আর কি। দেখা যাচ্ছে। এই যে আমি এখন তেল গরম করছি, ফটাফট করে নিই। আর আমার রান্না বেশিক্ষণ সময় লাগবে না, আমি তো সব রেডি করে নিয়েছি। একটু সাতলে সুতলে নিয়ে আমি ওই কুকারে পনির করে নিই, কুকারে সেদ্ধ করে নিই, পনির আলু সব কিছু কুকারে করে নিই, একদম এক্ষুনি হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি এতক্ষণ ধরে রেডি করছিলাম, আলু আমার কাটা আছে, ধোয়া আছে, সব কিছু আছে, আদা কোরানো আছে, সব কিছুই রেডি। এখন জাস্ট আমি আলুটাও ভাজবো আর পনিরটা ভাজবো, হয়ে যাবে। আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু সেটা চটজলদি হবে, মানে আমার ওই অনেকক্ষণ ধরে রান্না করে ভালো লাগে না। পনিরগুলো আগে ভেজে নিই, তারপর লাস্টে আলুগুলো ভাজবো।
ও সেরকম ঠান্ডা তো পড়েনি, কিন্তু এত কুকুরি কান্না শুরু হয়েছে না এখন, আবার খুব ভয় লাগে। কার বাড়ি সর্বনাশ দেখছে কে জানে, খুবই ভয় লাগে। আমার একদম মন খারাপ হয়ে যায় কুকুর কাঁদলে। ওর বেশি শীত পড়লে কাঁদে, আর যাই হোক ওদের যখন মাস আসে তখন কাঁদে। কিন্তু এখন তো বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু সমানই কন্টিনিউ কেঁদে যাচ্ছে কয়েকদিন ধরে। কার বাড়ি সর্বনাশ দেখছে কে জানে, খুব ভয় লাগে। যারই হোক খুবই ভয় লাগে, মনটা খারাপ হয়ে যায়। ওরা আগে থেকে না সব জানতে পারে, বুঝতে পারে, দেখতেও পারে ওরা। আমার হাতা দিয়ে তুলতে খুব সুবিধা হয়। সমানে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, সমানে কেঁদে যাচ্ছে। খুব ভয় লাগে বাবা। আমার লাইভ করতে খুব ভালো লাগে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, লাইভ করলে একটা কি প্রবলেম, মানে আমি ইনস্টাগ্রামেও দিতে পারি না আর ইউটিউবেও দিতে পারি না, এটাই হচ্ছে খুব প্রবলেম হয়ে যায়।
একটু প্লিজ শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে, আমি তোমাদের মতো এগিয়ে যেতে পারবো। চৈতালি দি বেশ আমারটা শেয়ার করেছিল, একদিনকে করেছিল। থ্যাংক ইউ চৈতালি দি। বেশি কড়া করে ভাজলে একটু লাল লাল হবে ঠিকই, কিন্তু কি ভীষণ মানে চামড়া চামড়া মতো হয়ে যায়, মানে তাই জন্য অল্প অল্প করে ভাজতে হয়, হালকা ভাজতে হয়, কিন্তু ভাজলে একটু সেন্টটা বেরোয়। এই ভাজা পনির খেতে খুব ভালো লাগে আমাদেরকে, আমার ছেলেরা থাকলে এখন তুলে খেত। ভালো লাগে বেশ খেতে, আমারও ভালো লাগে। একটু খাই আবার, ভীষণ গরম আবার। গড়গড়া ভাজা ভালো লেগেছে। আমি না গরম একদম খেতে পারি না, একদম গরম খেতে পারি না। আমার ঠান্ডা ঠান্ডা খেতে অসুবিধা নেই, আবার ঠান্ডা সহ্য করতে পারি না, আমার গরমে থাকতে অসুবিধা নেই, কিন্তু গরম খেতে পারি না, ঠান্ডাটাই ভালো লাগে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এরকম ভেজেই করি পনির, যতবার যেরকমভাবেই পনির করি না কেন ভাজি, একটুখানি ভাজতে হয় আমার, নাহলে হবেই না।
অলমোস্ট ডান। আমার পনির ভাজা পুরো কমপ্লিট। এবার আমি তুলে আলুগুলো ভেজে নেব, নিয়ে ব্যাস রান্না করে কুকারে দিয়ে দেবো, হয়ে যাবে। বাস এই তো কমপ্লিট হয়ে গেল। এবারে আলুগুলো ভেজে নিই। হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো আলুগুলো ভেজে নিই। এই যে, তবে আমি একবারে ফোড়ন দিয়েই বসাই, এটাই বেটার হবে, নাহলে তেল অনেক লাগবে। আমি কিন্তু এখন রিফাইন তেল অল্প আছে, কিন্তু এর মধ্যে আমি এখন ঘি দেব। ঘিয়ে রান্না করতে আমি খুব ভালোবাসি। ঘি দেব, ঘিয়ের মধ্যে একবারে ওই মশলাগুলো কী দিচ্ছি সেটা দেখিয়ে নিই। মশলা দিয়ে তারপর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে একবারে কুকারে বসিয়ে দেবো, ওটা সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, আমি আগে কি করছি দেখাই। এই যে আদা কুড়িয়ে রেখেছি, এই যে আদা। এই যে আমি না একটু যে কোনো রান্নাতে, আদার রান্নাগুলোতে আমি একটু আদাটা একটু বেশি দিই পরিমাণে, কিন্তু এমনও বেশি দিই না যেটা একদম তেতো হয়ে যাবে, বাজে লাগবে, কষকষ লাগবে, ওটা না। কিন্তু আদার স্মেলটা যাতে রান্নার মধ্যে মিশে বেশ সুন্দর একটা স্মেল বেরোয়, তাই না পরিমাণে একটু যেটা দরকার পরিমাণটা তার থেকে একটু সামান্য বেশিই দিই আমি। তো এই তো, কারণ আলুও অনেকটা আছে, পনিরও অনেকটা আছে, এটুকু লাগবেই। তো এই যে আদা আমি কুড়িয়ে রেখেছি, এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো নেই বলে দেবো না, আর টমেটো সস দিয়ে দেবো। এটাই আমার রান্না। আর ওই মানে ফোড়ন থাকলে 5 ফোড়ন দিতাম, কিন্তু 5 ফোড়ন তো নেই। আর গোটা জিরে দেওয়া যেতে পারে, আছে, কিন্তু আমি আজকে মা বারণ আছে একাদশীতে কোনো মানে 5 ফোড়ন বা কোনো ফোড়নে কোনো কিছু খায় না, তাই জন্য আমি কোনো রকম কোনো কিছু ফোড়ন দিচ্ছি না। সুতরাং আমি এই মশলাটা দিয়ে আলুটা কষাবো। হ্যাঁ, আমি এর মধ্যে দিয়ে নিই মশলাগুলো আগে। ভাল লাগছে আমাকে, ভাল লাগছে, ভাল লাগছে না না? জানি ভালো লাগছে না, কি করা যাবে, আমি এরকমই। তো ঠিক আছে, আমি আগে মশলাগুলো নিয়ে নিই। ভালো না লাগলেও সহ্য করে দেখে নাও তোমরা, একটু করি রান্নাটা, দেখো আমার ভালো লাগবে। মাঝে মধ্যে একটু দুষ্টুমি করাটা দরকার আছে লাইফে, একটু দুষ্টুমি করলে লাইফটা বেশ মিষ্টি হয়। ঠিক আছে, আমি আগে মশলাটা মানে আদার মধ্যে মশলাগুলো মিশিয়ে নিই, একদম লক্ষ্মী বউয়ের মতো, লক্ষ্মী মায়ের মতো। ঠিক আছে, আর লক্ষ্মী বন্ধু বান্ধবী, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সবার লক্ষ্মী বান্ধবীর মতো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। এদিকে নিয়ে আসি, তোমরা দেখতে পাবে। রনিত এসে গেছে, বলছে যে ডানলপে এসে ফোন করছি, আমি উঠে গেছি, ও এসে গেছে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। হ্যাঁ, ওই জন্য ফোনটা কেটে গেল। তো যাই হোক, ভিডিও করাতে এই একটা সুবিধে, ভিডিও করাতে এই একটা সুবিধে, এইটাই যদি লাইভ হতো তাহলে কিন্তু ওটা হাফ হাফ হয়ে যেত, আমি জুড়তে পারতাম না। জোড়া যায় কি না আমার জানা নেই, ওদের কাছে জানবো। কিন্তু এই ভিডিও করলে এই একটা সুবিধা আছে, আমি এই ভিডিওটা অ্যাড করতে জুড়ে নিতে পারবো, আবার এটার একটা সুবিধা আছে, এটা আমি একাই পারি, শিখিয়ে দিয়ে গেছে। তো আমি এই যে মশলাগুলো নিয়ে নিই ফটাফট, এবার রান্নাটা আমার হয়েই যাবে। হয়তো বেগুনিটাও এসে যাবে তারপরে করব, কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে এখন।
এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি, সবই আন্দাজ মতো, কিন্তু নিজেদের আন্দাজ মতো দিতে হবে, আমি আর আন্দাজটা বললাম না। এই যে ধনের গুঁড়ো, কি দেখাচ্ছে, উল্টো দেখাচ্ছে এমন করে, হ্যাঁ এটা উল্টো দেখাচ্ছে। ধনিয়া, এই যে দেখা যাচ্ছে ধনিয়া, হ্যাঁ ধনের গুঁড়ো। আর ধনেটা একটু বেশি দেবো আমি, জিরের গুঁড়োর থেকে ধনেটা আমি একটু বেশিই দেবো। কন্টিনিউ একদম, মানে কুকুরটা না কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আর বাড়ি সর্বনাশ দেখছে কে জানে বাবা, ভয় লাগে। এটা হচ্ছে জিরা, দেখা যাচ্ছে না, যাই হোক বুঝে নাও তোমরা, জিরা পাউডার। হ্যাঁ কুকমি, আমরা কুকমিরই ইউজ করি, ভালো হয় এগুলো, সেন্টেড হয়। জিরে আমি কিন্তু একদম সব রান্নাতেই অল্প দিই, হ্যাঁ যেটাতে দরকার পড়ে সেটাতে আবার জিরের যেই রান্নাটা সেটার মধ্যে আবার একটু জিরেটা বেশিই দিই আমি, মানে ওটা বুঝে আন্দাজ মতো দিতে হয়। তো যাই হোক, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, এবার এটা রেখে দিই। এটার পার্ট কমপ্লিট, এটা এবার তুলে রেখে দিচ্ছি। আমার না সঙ্গেটা ভালো লাগে করতে, হ্যাঁ ফেলে রেখে দিলে একদম মানে নিজেরই খাটনি। সঙ্গেটার সঙ্গে চটজলদি করে নিই আমি, তাড়াতাড়ি হয়ে যায়, পরিষ্কারও হয়ে যায় রান্নাঘরটা। ওকে, এবার গরম মশলা, গরম মশলা কোথায় রেখেছি, এটাই, জায়গা বেশি হলে না খুঁজে পাওয়া যায় না, এটাই মুশকিল। কালকে আনলাম গরম মশলাটা, কিন্তু এখন পাচ্ছি না, এখন পাচ্ছি না, কোথায় রাখলাম গরম মশলাটা, এখন পাচ্ছি না খুঁজে। এইবার বকা খাবো, আনতে গেলেই বকা খাবো। কোথায় রাখলাম গরম মশলাটা, গরম মশলা ছাড়া আমি রান্না করতে পারি না, আমার একটু গরম মশলা লাগে। তো ঠিক আছে, ওটা না আমি পরেই দেবো, আমি আগে রান্নাটা চাপিয়ে নিই। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেল, এবারে এটাকে আমি জলে গুলবো, আগে আমি টমেটো সসটা দিয়ে নিই, তারপর জলের মধ্যে গুলে তারপর আমি ভাজছি আলু, মানে তেলের মধ্যে এই মশলাটা ছেড়ে আলু ভাজবো। এই যে এতে কি হয়, একটা টক টক ভাবও আসে, আর কালারটাও খুব সুন্দর আসে। যেহেতু টমেটো দিচ্ছি না, আমি একটু পরিমাণটা একটু বেশিই দিলাম, মানে বুঝে ঠিকঠাক দিতে লাগবে। এটা আবার গুলিয়ে নিই।
এই যে কি সুন্দর একটা মাখো মাখো একটা মশলা তৈরি হয়ে গেল। এটা এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর আলুগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? নিয়ে আলুগুলো পুরো ভাজা ভাজা হলে আমি কুকারে করে নেবো, সিটি মেরে নেবো আলু আর পনির। আর পরে আমি ঘিটা আর গরম মশলাটা পরে দিচ্ছি, আমার এইটুকু তেলে হবে না। এই যে দিয়ে দিলাম। বলছি তুমি বেরোলে? হ্যাঁ, গরম মশলা প্যাকেটটা কোথায় রাখলাম দেখতে হবে, নাহলে নিয়ে আসি গিয়ে। সবজিটার মধ্যে তো নেই, পেলাম না। নিয়ে আসি আর গরম মশলাটা গিয়ে। এই যে এটা হতে থাক, আমি একটু তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে গরম মশলাটা নিয়ে আসি, ঠিক আছে? এটা হতে থাক। আর গ্যাসটা এত ভালো আছে না, না আলুগুলো দিয়েই যাব, থাক পরে আলুগুলো দিয়েই তারপর যাব, একটু কষিয়ে নিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ফোড়ন দিলে একটু ভালো গন্ধ বেরোতো। তো আমি তো শাহি গরম মশলা ইউজ করি, ওটা ফারাক পড়বে না, যেহেতু একাদশী ফোড়ন আমরা খাবো না, মানে আমি খাবো না। ছেলেরা মানে বড় ছেলে ওর বাবা বললাম তো যে পারলে তো মাছ টাছও খায়, সেটা না, কিন্তু আমি খাবো, খেতে পারবো না, তাহলে ওই জন্য ফোড়নটা দিচ্ছি না, এমনি নিরামিষভাবেই করছি। তো আমার তো মোটামুটি হয়ে গেল কষানো, এবার আমি আলুটা দিচ্ছি। আলু এই যে আলু কেটে কুটে ধুয়ে রেখেছি, এবার ভাজবো, কষাবো তেলে। সিম্পল, কিন্তু এইভাবে করে তোমরা বানিয়ে খেও, টমেটো সস দিয়ে। কেউ পারলে চিলি সসও দিতে পারো, একটু সয়া সসও দিতে পারো, দেওয়া যেতে পারে, কিন্তু সেটা তো বোঝা না যায়, কারণ এটা তো সিম্পল পনির রান্না করছি, মানে বুঝে বুঝে ওটা দিয়ে দেওয়া যেতেই পারে, অসুবিধার কিছু নেই, কিন্তু চিলি পনিরের মতো লাগবে না, এমনি পনিরের মতনই খেতে লাগবে। কেন টমেটো যেহেতু দিইনি, কেন টমেটো সসটাই দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর ঘি আর গরম মশলাটাও দেবো, কিন্তু ঘি আর গরম মশলাটা এই রান্নার মধ্যে কষিয়েই দেবো,
তাহলে কি লাস্টে পনিরের গন্ধ, ঘি আর গরম মশলা গন্ধটা মিশে গুশে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর লাস্টে যদি ঘি আর এই পনির রান্নাতে লাস্টে যদি ঘি আর গরম মশলাটা দিই না, পনিরের গন্ধটা আর পাওয়া যাবে না, তখন ঘি আর গরম মশলা গন্ধই পাওয়া যাবে। দেখি মানে আমি দেখে আসি গরম মশলাটা, পরে খুঁজবো না হয়, একটু জল দিয়ে যাই। একটুখানি জল দিয়ে যাই যাতে লেগে না যায়, একটু সেদ্ধটাও হয়ে যাবে ভাপে ভাপে। আমি নিয়ে আসি গিয়ে ইয়েটা ফ্ল্যাট থেকে গরম মশলাটা। আমার ছোট ছেলে ফোন করলো এখন আমার, আমি ওই ফ্ল্যাটে গেছিলাম না আনতে, এই যে শাহি গরম মশলা, এটা ছাড়া আমার চলবেই না, এটা ছাড়া আমার চলবে না, এই শাহি গরম মশলা এটা ছাড়া আমার একদম চলবে না। মানে আমার প্রত্যেকটা রান্নাতে আমি মানে যেগুলোতে গরম মশলা রান্না, আমি এই অন্য কোনো গরম মশলা আমার পোষায় না, আমি আমি এইটা দিয়ে আমি রান্না করতে ভালোবাসি। ব্যাস, এবার এই যে এটা দিয়ে, এই যে এখন আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস, তাহলে ঘি আর গরম মশলাটা একদম আলুর মধ্যে ঢুকে যাবে, আর একটু যা থাকবে পনিরের মধ্যে ঢুকে যাবে, লাস্টে পনির দিয়ে আমি সিটি মেরে নেবো। ওটা বেশি স্বাদ হয়। লাস্টে আমি কোনো রান্নাতে ঘি আর গরম মশলাটা না মানে পাততে আমি দিই না, তাহলে কি রান্নার স্বাদটা বোঝা যায় না, তখন ঘি আর গরম মশলার গন্ধটাই পাওয়া যায়, রান্নাটা পুরো ঢেকে যায়। তাই জন্য আমি এখন দিয়ে দেবো ঘি আর গরম মশলা। আমার আলু কষানো হয়ে গেছে প্রায়, এটা এখন আমি দেবো, আর ঘিও দেবো একটু। আমি ঘিটা দিয়ে দিই আগে। তেলটা যেহেতু কম ছিল, আমি একটু মানে পরিমাণে একটু বেশিই দেবো। এই যে
আমি না মানে পাতে আর কি মাছের ঝোল, মাংস না, মাছের ঝোলও তাই মানে বাদ দিই আর কি। ডিমের ঝোল বা যে কোনো রান্নাতে না আমি তেলটা একটু কম দিয়ে আমি একটু ঘিটা দেওয়ার চেষ্টা করি। ঘিটা ভালো লাগে বেশ, ঘিটা দেওয়ার চেষ্টা করি। এটার মধ্যে একদমই তেল ছিলই না, তাই না, আমি আর একটু ঘি দেবো, নিয়ে গরম মশলা দিয়ে এখন কুকারে দিয়ে দেবো। এবার একটু নুন দেবো, চিনি দেবো, এই দুটো বাকি আছে দেওয়া। আর আমার বড় ছেলে আর আমি না একটু মিষ্টি মিষ্টি রান্নাটা পছন্দ করি খেতে। এই যে আমার সেই চিনি কত ভালো আছে, এখনো আর কোনো পিঁপড়ে নেই। যেহেতু টমেটো সস দিয়েছি তো একটু টক টক ভাবটা আছে, তাই জন্য চিনিটা একটু বেশি দিলাম, কিন্তু ওইটা লাগবে না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে, তাই জন্য তোমাদের দেখালাম না। চিনি নুন এগুলো সব নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবে, আমি আমার আন্দাজ মতো দিলাম আর কি। গুড় ছিল গুড়ই দিতাম, কিন্তু ওই চিনিটা তো খরচা করতে হবে। আমার ছেলে আমি আমরা কেউ এমনিতে চিনি পাড়তে খাই না, মানে সেটাই, এখন চিনিটা আছে যখন খরচা করে ফেলি রান্না করে, আর কিছু না। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু নেড়েছে আমি ফাইনালি দিয়ে দেবো কুকারে। অল্প একদম আছে নিচে, প্রায় মানে বেশিটাই দিয়ে দিয়েছি, নিয়ে এটা মানে মিশে ঘুষে রান্নার সাথে আর পনির আলুর সাথে মিশে ঘুষে ওটা থাকবে না, অল্প আর আছে নিচে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে আমার মতো টিপসগুলো মানে খেয়াল করে করে যদি তোমরা বানাও না, সত্যি একদম সিম্পল রান্না কিন্তু খুব টেস্ট হয়, সত্যি কথা বলছি। বানিয়ে দেখো তোমরা, না তো বুঝবে না, হয়তো ভাবে যে এটা তো সবাই পারে, এটা আর দেখানোর কি আছে, কিন্তু এইভাবে প্রসেস করে করে করো তোমরা, আমার মনে হয় একটু অন্যরকমই লাগে খেতে। এই যে একটু পনিরগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, একটু কষিয়ে নিই। এটা ধুয়ে আমি কুকারে দিয়ে দেব।
এই যে দেখাই তোমাদের, সুন্দর হয়েছে, প্রায় হয়ে গেছে। ব্যাস এবার আমি কুকারে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তুমি এসে গেছো ফুলন দেবী? ও ফুলন দেবী, বড় মামা আসছে তো, তুমি এসে গেছো? ফুলন দেবী, বড় মামা আসছে, বড় মামা দাঁড়া, আমি রান্না করছি তো। ও ফুলন দেবী, বড় মামা আসছে তো। কি হলো, কিসের গন্ধ? তুমি দুধের গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ পাচ্ছ? নুনটা দিয়ে নি, নুনটা দিয়ে নি। কিসের গন্ধ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, নুনটা কুকারেই দিয়ে দিলাম। আমার ছেলে নুন একদম খায় না, মানে একদম না হলেই ভালো। মানে আমার দুই ছেলে একেবারে নুন খায় না, তাই না, একদম অল্পই দিলাম। রান্নাতে নুন না দিলেও চলবে, ওদের একদম নুন খেতে চায় না। কি হলো, কি হলো? পড়ে যাবে মোবাইল, মোবাইল পড়ে যাবে। ওনে ধাক্কাধাক্কি করে না, মোবাইল পড়ে যাবে। ধাক্কাধাক্কি করে না, মোবাইল পড়ে যাবে। তোমাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই, মানে এটা কিন্তু আমার সিক্রেট, সিক্রেট আর কি। তো যাই হোক, আজকে সবাই জেনে যাবে। মানে এটার মধ্যে আমি আর একটা জিনিস দিই, ওটা লাস্টে দেবো। হ্যাঁ, তো ওইটা আমি দেখাচ্ছি কি দিচ্ছি। সেরকম কিছু না, সেরকম আহামরি কিছু না, সব মানে চেনা জানা জিনিসই দিই আর কি। সবাই দাও, কিন্তু আমি ওটা না দিয়ে একটু অন্যরকম। এই এই এই, চলো 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 চলো, এক্ষুনি পড়ছিল তোর জন্যে। সেই কড়াইটা ধুয়ে এবার জল দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি, এবার কড়াইটা ধুয়ে, এবার কড়াই ধোয়া যে জল দেব, এর মধ্যে আমি যেটা দিই ওটা লাস্টে দেবো, একদম নামিয়ে পরে দিই লাস্টে। সবাই রান্নার মধ্যে দেয়, আমি রান্নার মধ্যে দিই না, আমি লাস্টে নামিয়ে দিই আর কি। ওই জন্য মালাইয়ের গন্ধটা করে, সুন্দর একটা গন্ধ, ফ্লেভার আসে।
যে থালাটা ধুয়ে দিয়ে দিলাম। बस हो गया। আমি ভেবেছিলাম ছেলেটা আসার আগে হবে না, তো হয়ে গেল, চলেও এসছে হয়তো রান্না অব্দি। তো আমি কি করব এখন, একটু ঝাল ঝালটা পছন্দ করে উনি, আবার ঝাল খেতে পারে না, এটাই মুশকিল। আমি আমার ছেলেরা একটু ঝাল পছন্দ করি। একটু 3টে লঙ্কা ফাটিয়ে দিই কুকারের মধ্যে, এই যে এরকম, বেশি মানে ইয়ে করবো না। এই যে একটা লঙ্কা দিলাম, তাতে গন্ধটা থাকবে। এই যে 2টো লঙ্কা দিলাম, আর এই যে 3টে লঙ্কা দিলাম, ব্যাস। এবার সিটি দিয়ে দিচ্ছি। बस हो गया मेरा रान्ना, रसोई हो गया। হিন্দি একদম বলতে পারি না, কিন্তু ভালো লিখতে পারি। জানি না লিখতে পারি কিনা, যাদের সাথে লিখি তারা বুঝবে যে আমি হিন্দিটা কেমন লিখি। তো हो गया। এই কড়াইটা মেজে নিই এখন। হ্যাঁ, কড়াইটা মেজে নিই, থালাটা মেজে নিই, কাজটা কমপ্লিট হয়ে যাবে তাহলে, হাতের কাজটা। এটা হতে থাক, বাড়িয়ে দিই। এক্ষুনি হয়ে যাবে, গ্যাসটা এত ভালো না, এক্ষুনি হয়ে যাবে। দাঁড়াও, বড় মামা আসছে, রান্নাটা করে নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো? হ্যাঁ, তুমি কোথায় ছিলে, কোথায় বলো? তুমি কাল থেকে আসোনি কেন? ফুলন দেবী কোথায় ছিলে? গুন্ডামি করছিলে কোথায়? দাদু ভাই, তুমি এসে গেলে। দাঁড়াও, তোমাকে একটু ভিডিওতে দেখাই। তুমি দাদু ভাই, ও দাদু ভাই, তুমি এসে গেলে, তোমাকে একটু ভিডিওতে দেখাই। দাঁড়াও, তুমি কত সুন্দর ছেলে। ও দাদু ভাই, ও দাদু ভাই, ভাই আসেনি? তুমি, আমি ভেবেছি ভাই এসেছে। আচ্ছা, তোমাকেই দেখাই না হয়, তুমি তো ফুলন দেবী। আজকে একটু প্রেশারটা পড়ে গেছিল আমার। কেন? কারণ দিদি তো এসছিল, দিদি কেটেও দেবে বলেছিল, কিন্তু ওই যে লাইট ছিল না, পুরো অন্ধকার একবারে, কাজ হচ্ছে এখনো 4 দিন বাকি কাজ হতে। আমাদের এই রোগুলো হবে, তারপর আবার আমাদের সামনের রো হবে, পুরো লিচু বাগানই হবে, সব জায়গাতেই হচ্ছে।
তাই জন্য দিদিকে বললাম তোমার আর করতে হবে না, আমি করে নেবো। ওই জন্য আজকে একটু অনেকটাই লেট হয়ে গেল, নাহলে এতক্ষণ আমার রান্না বান্না সব হয়ে যায়। আমার ভাল লাগে না বেশি দেরি রান্না করতে। তো আমার তো এই যে এগুলো মেজে মুজে নিলাম, বেগুনি করবো এখন, বেগুনিটাও দেখাবো তোমাদের। তো যাই হোক, হয়ে গেল আমার। আমার একটু এই সবজিগুলো একটু কেটে দিলে আমার একটু সুবিধা হয়, আর কিচ্ছু না। এবার বেগুনি করব। বেগুনিও অ্যারেঞ্জমেন্ট করে নিই, আস্তে আস্তে করতে থাকি, ওই করে ছেলেটা এসে যাবে। ওহো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, ফুলন দেবীকে দেখাচ্ছি। ফুলন দেবী কি হলো? এই যে আমার ফুলন দেবী। ওরে বাবা, পেটের ভিতরে গয়না আছে, গয়না, নতুন মেহমান আছে। এই যে ফুলন দেবী বলে, দিদুন আমাকে ধরো না, আমার পেটের মধ্যে গয়না আছে। দিদুন আমাকে ধরো না, আমার পেটের মধ্যে গয়না আছে। এই যে এদিকে কথা বলো তাকিয়ে। ওরে বাবা, আচ্ছা ঠিকঠাক নয় ধরতে পারে না, ও পেটের মধ্যে মেহমান আছে, গয়না আছে পেটের মধ্যে। বলে, দিদু আমাকে ধরো না, আমার পেটে গয়না আছে। একটু চটকালেই চলে যায়, একটুখানি মানে ধরতে দেয় না, একটু চটকালেই চলে যায়, পেটটা ভারী হয়েছে, দেবে আবার। তো আমি এবার বেগুনির জন্য বেগুনগুলো কেটে ফেলি। ছেলেটা এলে না রান্না করতে ইচ্ছা করবে না, তখন মনে হয় ওর কাছেই বসি, ওর কাছে বসি, ওর সাথে গল্প করি। আর কত মানে মা ছেলেদের আগলুম বাগলুম কত কথা থাকে, কাজেরও কথা থাকে অনেক। মানে আমরা তিনজনে একসাথে হলে না প্রচুর, মানে আমাদের যে কিভাবে সময়টা, আমরা খুব তিনজনে খুব ভালো বন্ধু। বেগুনিগুলো কেটে নিই, বেগুনগুলো একটাতেই হয়ে যাবে, অনেক হবে। আমার ছেলে এখন অত খেতে চায় না রিচ রান্না, এই একটাই করি, দুটো এনেছে, দেখি যদি লাগে কাটবো, এই একটা তো কাটি এখন। একটা আর একটা মারবো, হয়ে যাবে, একদম সফট, ভীষণ সফট হয়। তিনটে দেবো না, কারণ যেহেতু খুলবো না এখন, ঢাকা থাকবে। আমি যদি খুলি সঙ্গে সঙ্গে তখন তিনটে দিলে হয়। বাস, এই যে আমি দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি বেগুনের জন্য বেগুন ভাজা কাটি, বেগুন কাটি। চশমাটা না আর কতদিন পরতে পারবো কে জানে, ঢিলা হয়ে গেছে। আমার লাইভ করতে এত ইচ্ছা হয়, কিন্তু লাইভেটা তো ইনস্টাগ্রামে দেখতে পাবে না, ইউটিউবে দেখতে পাবে না। তাই জন্য ইউটিউব থেকে লাইভ করলে তোমরা দেখতে পাবে না, ফেসবুকে সবাই, ইনস্টাগ্রামে করলে তোমরা দেখতে পাবে না, এই প্রবলেম হয়ে যায়। ভিডিও করলে কি সব জায়গাতেই দেওয়া যায়, পোস্ট করা যায়। দেখি বেগুনগুলো কেটে নিয়ে, ওই যে আসছে মনে হয়, এসে গেল মনে হয়। আমি না ছুরি দিয়ে বেগুন কাটতে পারি না, আমি বটিতে কেটে নিই আগে বেগুনগুলো, লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে।
এই তো বেগুনি আমি করব। তো এই যে আমি দেখালাম, এইটার মধ্যে বেগুনগুলোর মধ্যে আমি নুন হলুদ দিয়েছি। আমার যেহেতু লঙ্কার গুঁড়ো নেই, আমি অনেক সময় কী করি, লঙ্কার গুঁড়ো হাতের কাছে যদি না থাকে আমি কিন্তু টমেটো সসও দিয়ে দিই, কালারটা হওয়ার জন্য, একটু টক টক ফ্লেভারটা আসার জন্য। তো আমি সেটাই করব। তবে আমি বেগুনের মধ্যে সেটা করব না, আমি কিন্তু এই যে বেসনটা নেব, বেসনের এই যে এটার মধ্যে আমি হলুদ নিয়ে নিয়েছি, আর এই যে জোয়ান জোয়ান নেব, আর এই যে টমেটো সস নেব। একটু মানে কি ওই টক টক ফ্লেভারটা আসার জন্য, একটু কালারটা হওয়ার জন্য এটা আমি দিই, একটু কালারটা আসার জন্য। ঠিক আছে, এটা বেসন এগুলোর মধ্যে দেব, বেগুনের মধ্যে দেব না। ওই যে এসে গেছে আমার ছেলে, হয়তো দেখি। তো এইবার এই যে নুন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, টমেটো সস নিয়ে নিয়েছি, এই যে জোয়ান, আজওয়াইন আজওয়াইন জোয়ান নিয়ে নিচ্ছি, আর এই যে বেসন নিয়ে নিচ্ছি। ব্যাস এই যে সব কিছু নিয়ে নিলাম। এবার এটাকে ফেটাবো, ফেটিয়ে তারপর বেগুনগুলোকে ভিজিয়ে ভিজিয়ে ভাজবো। তো আমার ছেলে যদি এসে যায়, এখন নিচে গিয়ে একটু গল্প করি, তারপর ভাজাটা আমি দেখাবো তোমাদের। ছেলে এসে গেছে, আমার ছেলে এসে গেছে। আমি এটা যখন বানাবো তখন দেখাবো। হ্যাঁ, এটা আমি এখন রেখে দিচ্ছি। হ্যাঁ, আসছি। বাপি নেই মনে হয়।
বেরিয়েছে, আসছি আমি, দাঁড়া। তো এই তো আমার পনিরের তরকারি কমপ্লিট হয়ে গেল। এই যে এটাকে আমি বেগুন ভাজার ইয়েটার মধ্যে করলাম, দেখি তো, আমি অফ করে আবার করি।